গুমের মতো ভয়ঙ্কর অপরাধে অভিযুক্ত আছে কিছু জেনারেল। এদের বিচার ওয়াকার তাদের নিজস্ব আদালতে করতে চায়, মানে মার্শাল ল কোর্টে করতে চায়, কিন্তু সেনা আইনে গুম কোনো অপরাধ হিসেবে চিহ্নিত না। ফলে ওইখানে যদি এটার বিচার হয় তাহলে বিচার হবে না, ছাড়া পেয়ে যাবে, প্রহসনে পরিণত হবে এই বিচার। তাই গুরুতর অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে হবে, এটা ছাড়া অন্য কোথাও সম্ভব না। তো ওয়াকার যখনই প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে যায় এটা নিয়ে জ্ঞান করে। তো প্রফেসর ইউনূস বলে দিছে সাক্ষাতের সময়, সাফ জানায় দিছে যে এটা আইসিটিতেই হবে আর অন্য কোথাও না। তো এর সাথে সম্পর্কিত তদন্ত সংস্থাগুলো ইতিমধ্যে বেশ কিছু অপরাধীকে চিহ্নিত করে তাদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করছে। গণ অভ্যুত্থান পরবর্তীকালে গত 1 বছরে গুম, খুন, দুর্নীতির বিভিন্ন ভয়ঙ্কর অপকর্মে অভিযুক্ত চাকরিরত অবসরপ্রাপ্ত ঘৃণিত অনেক শীর্ষ সেনা কর্মকর্তাদের পালায় যেতে সাহায্য করছে এই ওয়াকার সাহেব। বর্তমানে উচ্চ আসনে বসে থাকা বেশ কিছু জেনারেল, দুর্বৃত্ত জেনারেল, যারা এরকম সমস্ত রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করতেছে, এই বিষয়ে তরুণ সেনা অফিসার এবং সৈনিকেরা প্রচন্ডভাবে ক্ষুব্ধ হয়ে আছে। প্রফেসর ইউনূসকে ওয়াকার কইছে যে স্যার গুজবে কান দেবেন না, সেনাবাহিনী আপনার সাথে আছে। প্রফেসর ইউনূস মনে হয় জানে না যে হাবিবুল্লাহ আলের কাছে ঘুটু করতে গেছিল ওয়াকার সাহেব, প্রধান বিচারপতির আলাপ করেছে, সেটা মনে হয় প্রফেসর ইউনূস জানে না।